আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে অনেক অনেক ভালো আছেন। আপনারা ভালো থাকেন আমি এই দোয়া এবং কামনা করি। আমি আজকে বানাবো শীতের সবজি মূলা দিয়ে টুনা মাছ রান্না। টুনা মাছ কিন্তু এমনিতে অনেক মজার মাছ আর সাগরের মাছটা কিন্তু মজা হয়। টুনা মাছে কাঁটা কম থাকে, মাংসের পরিমাণটা বেশি থাকে, খেতে অনেক মজা হয়। আশা করি সাথে থেকে পুরো রেসিপিটা দেখবেন আর দেখলে আপনাদের ভালো লাগবে আশা করি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে একটা সসপ্যানে আমি কিছুটা পরিমাণ মতো তেল অলরেডি গরম করে নিয়ে নিয়েছি। তারপরে ৪ টুকরো টুনা মাছ আমি হলুদ এবং লবণ মেখে নিয়ে নিলাম। আর টুনা মাছটা একটু বড় সাইজের ছিল। আমি ২ কেজি ওজনের একটা টুনা মাছ নিয়েছিলাম। আরও রান্না করেছিলাম আগে, আমি ভিডিও করে নিই। যাই হোক, এবার আমি মাছগুলো দিয়ে ফ্রাই করে নিয়ে নিব। ৪ পিস মাছ আমি দিয়ে দিলাম। মাছগুলো ফ্রাই করে নিয়ে নিব। কিছুক্ষণ পরে এক সাইড হওয়ার পরে আমি এবার মাছগুলো উল্টে দিব। এক সাইড হয়ে গেছে দেখুন, এবার আমি মাছগুলো উল্টে দিই। উল্টে দিয়ে অপর সাইডটা এভাবে ফ্রাই করে নিব। প্রিয় দর্শক, আশা করি এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা একটু পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করবো প্লিজ। কিছুক্ষণ পর অন্য সাইড হওয়ার পরও মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি উঠে নিব। আর রান্নার মাছ বেশি কড়া করে ফ্রাই করা লাগে না, জাস্ট একটু কালার হলে চলে। মাছগুলো উঠে নিয়ে নিলাম। উঠে নিয়ে আমি সেম ফ্যানে দিয়ে দিব এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ আর 3-4টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর মরিচগুলো প্রায় 3-4 মিনিটের মতন আমি একটু বাদামি কালার করে নিয়ে নিব। মিডিয়াম হিটে রেখে আমি পেঁয়াজগুলো ভাজি করে একটু বাদামি কালার করে নিয়ে নিলাম। এবারে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে কিন্তু আদা এবং রসুন দোনোটা মিক্স আছে। আদা রসুন বাটা দিয়ে আবার 15-20 সেকেন্ডের মতো একটু ফ্রাই করে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন ফ্রাই করে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ দিলাম জিরা গুঁড়া। এবার একটু নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি মশলাগুলো কষে নিব। পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো জ্বলে পুড়ে না যায়। তারপর মশলাগুলো পানি দিয়ে কষে নিব প্রায় 3-4 মিনিট যাবত। ভালো করে মশলাগুলো কষে নিয়ে নিলাম দেখুন। এবার আমি এতে দিয়ে দিব মূলা। আমি লবণটা একটু পরে দিব। প্রথমে মূলাটা একটু কষে নিয়ে লবণটা একটু পরে দিব। 2টা মূলা আমি একটু চিকন করে কেটে নিয়ে নিছি দেখুন। এবার মূলা দিয়ে দিলাম। মূলা দিয়ে আমি মশলার সাথে একটু নাড়াচাড়া দিয়ে মেখে নিয়ে নিব। মেখে নিয়ে আমি হাই হিটে রেখে প্রথমে 4-5 মিনিট একটু কষে নিয়ে নিব। 4-5 মিনিট কষে নিয়ে নিলাম হাই হিটে রেখে। এবার চলে আসলাম। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব আর লবণটা দিয়ে দিব। আমি প্রথমে লবণ দিই নাই, এই জন্য এবার একটু লবণটা দিব। নাড়াচাড়া দিয়ে দিলাম আর পরিমাণ মতন কিছুটা লবণ দিব। আমি এখানে 1 টেবিল চামচের মতন লবণ দিয়ে দিলাম, যেহেতু আমার 2টা মূলা আরও 4 টুকরো মাছ। আর তার সাথে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আমি একটু গলে নিব। টমেটোটা গলে নিলে যে কোনো তরকারি রান্না করলে একটু কালারটা সুন্দর হয়। এবার ঢাকনা লাগিয়ে আমি 8 থেকে 10 মিনিট এভাবে আবার ভালো করে কষে নিয়ে নিলাম। মূলাটা যেহেতু নরম কষি, বেশি সময় নেয় নাই, 8-10 মিনিট কষে নেওয়ার মূলাটা কিন্তু অলরেডি নরম হয়ে গেছে। এবার হালকা একটু নাড়াচাড়া দিয়ে আমি একটু দিয়ে দেবো পানি। আর আমার কাছে গরম পানি ছিল কেটলিতে, তাই আমি গরম পানিটা দিলাম। গরম পানিটা দিয়ে বলক আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করবো, জাল করতে থাকবো। আর গরম পানিটা দেওয়ার পরে কিন্তু তাড়াতাড়ি বলক এসে যাবে। দেখুন বলক এসে গেছে প্রায়, বলকটা এসে গেছে, পানি গরম হয়ে গেছে। এবার আমি ফ্রাই করা মাছগুলো উপরে বসিয়ে দিব। ফ্রাই করা মাছগুলো বসিয়ে দিয়ে এবার আমি চুলার হিটটা মিডিয়াম হাইতে রেখে ঢাকনা লাগিয়ে প্রায় 15 মিনিটের মতন রান্না করে নিয়ে নিব। 15 মিনিট পর চলে আসলাম। আমার রান্নাটা হয়ে গেছে। টুনা মাছ মূলা দিয়ে রান্না। মূলাগুলো দেখুন কেমন সুন্দর নরম হয়ে গেছে, গলে গেছে। আর ঝোলটা মাখা মাখা, এরকম একটু কিছুটা ঝোল রাখা লাগে মাছের তরকারিতে। তারপরে সব শেষে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আমি আরও 2 মিনিটের মতো একটু জাল করে নেব, যাতে ধনিয়া পাতাটা একটু গলে নরম হয়ে যায় আর ধনিয়া পাতার গ্রানটা একটু ভালো হয়। 2 মিনিট পর চলে আসলাম। ধনিয়া পাতা নরম হয়ে গেছে আর আমার রান্নাটাও রেডি হয়ে গেছে, মূলা দিয়ে টুনা মাছ রান্না। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক করে দিবেন আর প্লিজ ভালো লাগলে একটা কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।